টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরেই দেখি ইলেকট্রিসিটির পোলটার গায়ে কি যেন একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার একটি নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধা মহিলা, চোখে খুব একটা দেখতে পাই না। তার নিচে একটা ঠিকানা দেওয়া। ঠিকানাটা কাছেই, হাঁটা পথে মিনিট 5 হবে। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে। একটি জরাজীর্ণ টিনের ঘর, উঠানে 80টি পর বৃদ্ধা বসে আছে। আমার পায়ের শব্দ শুনে তিনি মুখ তুলে তাকালেন ও বললেন, কে? আমি বললাম, গলির মাথায় আমি আপনার 1000 টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10-12 জন আমার কাছে এসেছেন, আর 1000 টাকার নোট দিয়ে বলেছেন তারা নাকি রাস্তায় আমার নোটটা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায়নি, ওই লেখাগুলোও আমার না। আমি খুব একটা পড়ালেখাও জানি না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতে ছুটতে পারি না, কি যে তোমায় খেতে দিই। এই বলেই তিনি লাঠি ভর দিয়ে অনেক কষ্টে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবে। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কাঁপা কাঁপা হাতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। আমার পেটে একটুও ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতা মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে আরো কিছুক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম। কথায় কথায় জানতে পারলাম এই পৃথিবীতে আপন বলতে তার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বের হতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় কাগজটা ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটি ছেড়েনি। আর ভাবছিলাম ওই মানুষটার কথা যিনি ওই নোটটি লিখেছিলেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। এই যে শুনছেন, 40 এক ভদ্র মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি 1000 টাকার নোটটা খুঁজে পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বলতে লাগলাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা।